ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত আদি পর্ব। যযাতির ভোগ ও বৈরাগ্য এবং পুরুর রাজ্য অভিষেক। বৈশম্পায়ন বলতে লাগলেন, জন্মেজয়, নহুষনন্দন রাজা যযাতি পুরুর যৌবন লাভ করে প্রেম, উৎসাহ এবং ইচ্ছা অনুসারে সময় অনুকূল ভোগবিলাস করতে থাকলেন। কিন্তু তিনি কখনো ধর্ম উল্লঙ্ঘন করেননি। তিনি যজ্ঞের দ্বারা দেবতাদের, শ্রাদ্ধ দ্বারা পিতৃপুরুষদের, দান মান এবং বাৎসল্যের দ্বারা দীন দরিদ্রদের, ব্রাহ্মণদের তাদের ইচ্ছা অনুসার বস্তু দ্বারা, অতিথিদের পান ভোজন দ্বারা, বৈশ্যদের সংরক্ষণের দ্বারা এবং শূদ্রদের সুব্যবহার দ্বারা সন্তুষ্ট করেছিলেন। তস্করদের যথেষ্ট শাস্তি প্রদান করতেন। সমস্ত প্রজা তার উপর সন্তুষ্ট ছিল। তিনি ইন্দ্রের ন্যায় প্রজা পালন করতেন। রাজা যযাতি মনুষ্যলোকে যত প্রকার ভোগ ছিল সেগুলি ভোগ করার পর নন্দনবন, অলকাপুরী এবং সুমেরু পর্বতের উত্তর শিখরে বাস করে সেখানকার ভোগ্য উপভোগ করলেন। ধর্মাত্মা যযাতি দেখলেন 1000 বছর পূর্ণ হয়ে যাচ্ছে। তখন তিনি পুত্র পুরুকে ডেকে বললেন, পুত্র, আমি তোমার যৌবন লাভ করে ইচ্ছা অনুযায়ী আমার প্রিয় বিষয়গুলি ভোগ করেছি, কিন্তু আমি এখন নিশ্চিত হয়েছি যে বিষয় ভোগ করার কামনা ভোগ করলেই শান্ত হয় না। আগুনে যত ঘি দাও না কেন, আগুন শুধু বাড়তেই থাকে। পৃথিবীতে যত অন্ন, স্বর্ণ, পশু ও নারী আছে তা একজন কামুকেরও কামনা পূর্ণ করতে অক্ষম। সুখ কামনা প্রাপ্তি করলে হয় না, সুখ লাভ হয় ত্যাগে। দুর্বুদ্ধিযুক্ত লোকেরা বিষয় তৃষ্ণা ত্যাগ করতে পারে না। বৃদ্ধ হলেও তারা বৃদ্ধ হতে চায় না। এ এক প্রাণান্তকর রোগ। এটি ত্যাগ করলে তবেই সুখ পাওয়া যায়। দেখো, বিষয় ভোগ করতে করতে 1000 বৎসর পূর্ণ হয়ে গেছে, তবুও আমার তৃষ্ণা না কমে উত্তরোত্তর বেড়েই চলেছে। এখন আমি এসব ত্যাগ করে নিজের মনকে ব্রহ্মে নিবিষ্ট করব এবং ক্ষুধা তৃষ্ণাদি থেকে মুক্ত হয়ে শরীরাদিতে নির্মোহ হয়ে বনে বনে পশুদের সঙ্গে বিচরণ করব। আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি তোমার যৌবন এবং এই রাজ্য গ্রহণ করো। তুমি আমার প্রিয় পুত্র। তারপর যযাতি তার বৃদ্ধত্ব পুরুর কাছ থেকে গ্রহণ করে পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন। প্রজারা যখন দেখল যে মহারাজ যযাতি তার জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য থেকে বঞ্চিত করে কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষেক করতে যাচ্ছেন, তখন তারা ব্রাহ্মণদের পুরাধা করে রাজা যযাতির কাছে গিয়ে বলল, রাজন, আপনি আপনার জ্যেষ্ঠ পুত্র যদুকে বঞ্চিত করে পুরুকে কেন রাজ্য সমর্পণ করছেন? আমরা আপনাকে সচেতন করতে এসেছি, আপনি ধর্ম রক্ষা করুন। যযাতি বললেন, আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন। এক বিশেষ কারণে আমি যদুকে রাজা করতে পারছি না। আমার জ্যেষ্ঠ পুত্র যদু আমার নির্দেশ পালন করেনি। যে পুত্র তার পিতার আদেশ অবমাননা করে সৎপুরুষের চোখে সে পুত্র হতে পারে না। যে ব্যক্তি পিতামাতার আদেশ মেনে নেয়, তাদের জন্য হিতকার্য করে, তাদের সুখী করে, সেই প্রকৃত পুত্র। পুরু ছাড়া কোনো পুত্রই আমার আদেশ মেনে নেয়নি। একমাত্র পুরুই আমার আদেশ পালন করে আমাকে সম্মানিত করেছে, তাই পুরুই আমার উত্তরাধিকারী। যদু ও তুর্বসুর মাতামহ শুক্রাচার্য আমাকে এই বর দিয়েছেন যে আমার আদেশ যে পালন করবে সেই রাজ্য সিংহাসনের উত্তরাধিকারী হবে। তাই আমি সকল প্রজার কাছে অনুরোধ করছি, তারা যেন পুরুকেই রাজা বলে মেনে নেন। প্রজারা সন্তুষ্ট হয়ে পুরুর রাজ্য অভিষেক করলেন। রাজা যযাতি তারপর দীক্ষা গ্রহণ করে প্রাণপোস্তে চলে গেলেন। তার সঙ্গে অনেক ব্রাহ্মণ ও তপস্বীও গেলেন। যদু থেকে রাজ্য অধিকারহীন যদুবংশীদের, তুর্বসু থেকে যবনদের, দ্রুহু থেকে ভোজেদের এবং অনু থেকে ম্লেচ্ছদের উৎপত্তি হয়। পুরু থেকেই পৌরবংশের শুরু,
যাতে তোমার জন্ম হয়েছে। রাজা যযাতি বনে গিয়ে ফল মূল কন্দ আহার করে দিনাতিপাত করতেন। তিনি মন ও ক্রোধকে বশে এনেছিলেন। তিনি প্রত্যহ দেবতা ও পিতৃপুরুষদের আরাধনা এবং অগ্নিহোত্র করতেন। ক্ষেতের থেকে শস্য আহরণ করে তাই রন্ধন করে অতিথি সৎকার করতেন। পরে যজ্ঞাতির শেষে নিজের ক্ষুধা নিবৃত্তি করতেন। এইভাবে 1000 বৎসর অতিক্রান্ত হলো। 30 বৎসর ধরে তিনি মন ও বাক্যকে নিজের অধীন করে শুধু জল খেয়ে জীবন নির্বাহ করেছিলেন। 1 বৎসর না ঘুমিয়ে শুধু বায়ু পান করে কাটালেন। তারপর 1 বৎসর পঞ্চাগ্নির মধ্যে বাস করে কাটালেন। 6 মাস এক পায়ে দাঁড়িয়ে শুধু বায়ু পান করেছিলেন। তার পবিত্র কীর্তি তিলকে অবিদিত হলো। দেহত্যাগের পর তার স্বর্গলাভ হলো। যযাতির স্বর্গবাস। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, রাজা যযাতি স্বর্গে অত্যন্ত আনন্দে বাস করতে লাগলেন। সেখানে ইন্দ্র, সাধ্য, মরুত, বসু সকলেই তাকে খুব সম্মান করতেন। এইভাবে 1000 বৎসর কেটে গেল। একদিন রাজা যযাতি বেড়াতে বেড়াতে ইন্দ্রের কাছে গেলেন। নানা প্রকার আলোচনার পর ইন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন, রাজন, আপনি যখন আপনার পুত্র পুরুকে যৌবন ফিরিয়ে দিয়ে নিজের বৃদ্ধত্ব নিয়ে নিলেন ও পুরুকে রাজা করলেন, তখন তাকে কী উপদেশ দিয়েছিলেন? যযাতি বললেন, দেবরাজ, আমি আমার পুত্রকে বললাম, পুরু, আমি তোমাকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী স্থানের রাজা করে দিলাম। সীমান্ত দেশ তোমার ভাইয়ের। জেনে রেখো, ক্রোধী ব্যক্তির থেকে ক্ষমাশীল শ্রেষ্ঠ, অসহিষ্ণু থেকে সহিষ্ণুতা, মনুষ্যোত্তর জাতির থেকে মনুষ্য এবং মূর্খ থেকে বিদ্বান সর্বদা শ্রেষ্ঠ। কেউ যদি খুব বিব্রত করে তা হলেও তাকে বিরক্ত করা উচিত নয়, কারণ দুঃখপ্রাপ্ত প্রাণীর দুঃখই সে জ্বালাতনকারীকে নাশ করে থাকে। মর্মবিদারক এবং কটুবাক্য যেন মুখ থেকে না বেরোয়। অনুচিতভাবে শত্রুকে বশীভূত করা উচিত নয়। পাপীরাই কষ্ট দেওয়ার জন্য কটুবাক্য বলে। যে ব্যক্তি কটু, তীক্ষ্ণ এবং মর্মবিদারক বাক্যে লোককে বিরক্ত করে, কষ্ট দেয়, তার দিকে তাকিয়ে দেখাও পাপ, কারণ সে তার বাক্যরূপে এক পিশাচকেই জন্ম দেয়। এমন আচরণ করা উচিত যে সকলের সামনে ভালো কথা তো বলবেই, পিছন থেকেও যেন সে তোমাকে রক্ষা করে। দুষ্ট ব্যক্তি যদি কটু কথা বলে তবে তা সর্বদা সহ্য করা উচিত এবং সদাচারের আশ্রয় নিয়ে সর্বদা সৎপুরুষদেরই অনুকরণ করা উচিত। বাক্যের দ্বারাও বাণ বৃষ্টি হয়। যার উপর এই বাণ বৃষ্টি হয় সে দিনরাত দুর্ভাবনাতে কাটায়। তাই সেইরূপ বাক্য প্রয়োগ করা কখনো উচিত নয়। তিলকের সবথেকে বড় সম্পত্তি হলো সকল প্রাণীর উপর দয়া ও মৈত্রীভাব রাখা, যথাশক্তি সকলকে সাহায্য করা এবং মধুর ব্যবহার করা। সারাংশ হলো কঠোর বাক্য না বলা, মিষ্ট বাক্য বলা, সম্মান করা, দান করা এবং কখনো কারো কাছে কিছু প্রত্যাশা না করা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ ব্যবহার। যযাতির কথা শুনে ইন্দ্র জিজ্ঞাসা করলেন, নহুষনন্দন, আপনি গৃহস্থ আশ্রম ধর্ম সম্পূর্ণভাবে পালন করে বানপ্রস্থ আশ্রমে এসেছিলেন। আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে তপস্যায় আপনি কার সমকক্ষ? যযাতি বললেন, দেবতা, মানুষ, গন্ধর্ব এবং মহর্ষিগণের মধ্যে আমার সমকক্ষ কোনো তপস্বী আমি দেখতে পাচ্ছি না। ইন্দ্র বললেন, ছি ছি, আপনি আপনার সমকক্ষ বড় ছোট সকলের প্রভাব না জেনে সকলকেই অপমান করছেন। নিজ মুখে নিজের কাজের প্রশংসা করায় আপনার পুণ্য ক্ষীণ হয়ে গেছে। এখানে সুখ ভোগের সীমা আছে। এবার পৃথিবীতে আপনি ফিরে যান। যযাতি বললেন, ঠিক আছে, সকলের অপমান করার ফলে যদি আমার পুণ্য ক্ষীণ হয়ে থাকে তাহলে আমি যেন পৃথিবীতে সাধুদের মধ্যে গিয়ে অবস্থান করি। ইন্দ্র বললেন, ঠিক আছে,
তারপর রাজা যযাতি পবিত্র লোক থেকে চ্যুত হয়ে সেই স্থানে এসে পড়লেন যেখানে অষ্টক, প্রতর্দন, বসুমান এবং শিবি নামক তপস্বীগণ তপস্যা করছিলেন। তাকে সেখানে আসতে দেখে অষ্টক বললেন, যুবক, তুমি ইন্দ্রের মতো সুন্দর, তোমাকে এখানে আসতে দেখে আমরা চমকিত হয়ে গেছি। যখন এসেই পড়েছ তখন এখানে থাকো এবং দুঃখ ও মোহ পরিত্যাগ করে তোমার কথা বলো। এইসব সাধু ব্যক্তিদের সম্মুখে ইন্দ্রও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। দিন দুঃখীদের জন্য সাধুরাই পরম আশ্রয়। সৌভাগ্যবশত তুমি তাদের মধ্যে এসে পড়েছ। তুমি তোমার পরিচয় ঠিকমতো বলো। যযাতি বললেন, আমি সমস্ত প্রাণীকে অপমান করায় স্বর্গচ্যুত হয়েছি। আমার মধ্যে অহংকার ছিল। অহংকারই হলো নরক প্রাপ্তির আসল কারণ। সৎ ব্যক্তিদের কখনো দুষ্ট ব্যক্তিদের অনুকরণ করা উচিত নয়। যে অর্থ সম্পদের চিন্তা পরিত্যাগ করে নিজের আত্মার হিত সাধন করে সেই বুদ্ধিমান। অর্থলাভ হলে গর্বিত হওয়া উচিত নয়। বিদ্বান হলেও তা নিয়ে অহংকার করা উচিত নয়। নিজের চিন্তাধারা ও চেষ্টার থেকেও দৈবের গতি বেশি বলবান, তাই ভেবে দুঃখিত হওয়া উচিত নয়। দুঃখে কাতর হবে না, সুখে গর্বিত হবে না, দুয়েতেই সমভাব থাকবে। অষ্টক, আমি এখন মোহগ্রস্ত নই। আমার মনে কোনো জ্বালাবোধ নেই। বিধাতার বিধানের বিপরীতেও আমি যেতে পারি না, তাই ভেবেই সন্তুষ্ট থাকি। অষ্টক, সুখ দুঃখের অনিত্যতা আমি জানি, তাহলে আমার কিসের দুঃখ? কি করব, কি করলে সুখী হব? আমি এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি, তাই দুঃখ আমাকে স্পর্শ করতে পারে না। অষ্টক জিজ্ঞাসা করলেন, আপনি তো নানা লোকে বাস করেছেন এবং আত্মজ্ঞানী নারদের মতো আপনার কথাবার্তা। আপনি বলুন, প্রধানত কোন কোন লোকে আপনি ছিলেন? যযাতি উত্তরে বললেন, আমি প্রথমে পৃথিবীর সার্বভৌম রাজা ছিলাম। 1,000 বৎসর ধরে মহালোকে ছিলাম। পরের 1,000 বৎসর 100 যোজনব্যাপী সহস্রদ্বার সমন্বিত ইন্দ্রপুরীতে ছিলাম। তারপর প্রজাপতি লোকে গিয়ে 1,000 বৎসর ছিলাম। নন্দনবনে স্বর্গীয় ভোগবিলাসে 1,00,000 বৎসর কাটিয়েছি। সেখানকার সুখে আমি আসক্ত হয়ে গিয়েছিলাম। পরে পুণ্য ক্ষীণ হয়ে যাওয়াতে পৃথিবীতে ফিরে এসেছি। ধননাশ হলে যেমন আত্মীয় কুটুম্ব সঙ্গ ত্যাগ করে, তেমনি পুণ্য ক্ষীণ হওয়ায় ইন্দ্রাদি দেবতাও পরিত্যাগ করেন। অষ্টক জিজ্ঞাসা করলেন, রাজন, কোন কর্মের অনুষ্ঠান দ্বারা মানুষ স্বর্গলোক প্রাপ্ত হয়? তা তপস্যা দ্বারা প্রাপ্ত হয় না জ্ঞানের দ্বারা? যযাতি উত্তর দিলেন, স্বর্গের 7টি দ্বার আছে। দান, তপ, সম, দম, লজ্জা, সারল্য এবং সবার উপর দয়া। অহংকারে তপস্যা ক্ষীণ হয়ে যায়। যে ব্যক্তি নিজের বিদ্যার জ্ঞানের অহংকারে গর্বিত হয় এবং অপরের ঈর্ষায় কাতর হয়, তার উত্তম লোক প্রাপ্তি হয় না। তার বিদ্যা মোক্ষ প্রদানেও অসমর্থ হয়। অবহের 4টি সাধন আছে: অগ্নিহোত্র, মৌন, বেদ অধ্যয়ন এবং যজ্ঞ। যদি অনুচিত রীতির দ্বারা অহংকারের সঙ্গে এটি অনুষ্ঠিত হয় তাহলে তা ভয়ের কারণ হয়। সম্মানিত হলে সুখী এবং অপমানিত হলে দুঃখিত হওয়া উচিত নয়। জগতে সৎ ব্যক্তিরা এরূপ লোকেদেরই সম্মান করে। দুষ্ট ব্যক্তিদের কাছে শিষ্ট বুদ্ধি প্রত্যাশা করা নিরর্থক। আমি দেব, আমি যজ্ঞ করব, আমি জেনে ফেলব, এ আমার প্রতিজ্ঞা, এই ধরনের উক্তি খুব ক্ষতিকর। এগুলি ত্যাগ করাই শ্রেয়। অষ্টক জিজ্ঞাসা করলেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসী কোন ধর্ম পালন করলে মৃত্যুর পর সুখলাভ হয়? যযাতি বললেন, যে ব্রহ্মচারী আচার্যের নির্দেশ অনুসারে অধ্যয়ন করে, গুরুকে সেবা করার জন্য যাকে আদেশ দিতে হয় না, যে আচার্যের ঘুম ভাঙার আগেই জেগে যায় এবং আচার্য ঘুমাবার পরে ঘুমোতে যায়, যার স্বভাব মিষ্ট, যে জিতেন্দ্রিয়, ধৈর্যশালী, সাবধানী এবং প্রমাদরহিত, সে শীঘ্রই সিদ্ধিলাভ করে। যে ব্যক্তি ধর্ম অনুকূল ধনলাভ করে যজ্ঞ করে,
অতিথি সেবা করে, কাউকে কোনো বস্তু দিয়ে ফেরত চায় না, সেই সত্যকার গৃহস্থ। যে ব্যক্তি নিজে সংগ্রহ করে ফলমূলের সাহায্যে নিজ জীবিকা নির্বাহ করে, কোনো পাপ কাজ করে না, অন্যকে কিছু না কিছু সাহায্য করে, কাউকে কষ্ট দেয় না, স্বল্পাহারী এবং নিয়মিত পূজা অর্চনাদি করে, সেই বানপ্রস্থাশ্রমী শীঘ্রই সিদ্ধি লাভ করে। যে ব্যক্তি কলা কৌশল, ভাষণ, চিকিৎসা, কারিগরি ইত্যাদি দ্বারা জীবিকা নির্বাহ করে না, সৎ গুণাবলীযুক্ত, জিতেন্দ্রিয়, আসক্তিহীন, পরবাসী নয়, নানা দেশ ভ্রমণকারী, সেই সত্যকার সন্ন্যাসী। এরূপ নানা কথাবার্তার পর যযাতি বলেন, দেবতারা খুবই তাড়া দিচ্ছে, আমি এখন এখান থেকে আরও নিচে পতিত হব। ইন্দ্রের বরে আমি আপনাদের মতো সৎ ব্যক্তিদের সঙ্গ প্রাপ্ত হয়েছি। অষ্টক বলেন, স্বর্গে আমার যত লোক প্রাপ্ত হওয়ার আছে, অন্তরিক্ষে অথবা সুমেরু পর্বতের শিখরের উপর পুণ্যকর্মের ফলস্বরূপ আমার যেখানে যাওয়ার কথা, সে সবই আমি আপনাকে প্রদান করছি, আপনার আর পতন হবে না। যযাতি বলেন, আমি তো ব্রাহ্মণ নই, দান গ্রহণ করব কিভাবে? আমি নিজে এই প্রকার দান অনেক করেছি। প্রত্যর্দন বললেন, আমার অন্তরিক্ষ অথবা স্বর্গলোক যা যা প্রাপ্ত হওয়ার ছিল সেসব আপনাকে দিলাম, আপনি পতিত না হয়ে পুনরায় স্বর্গে গমন করুন। যযাতি বলেন, কোনো রাজাই তার সমকক্ষ কোনো ব্যক্তির থেকে দান গ্রহণ করতে পারে না। ক্ষত্রিয় হয়ে দান নেওয়ার অত্যন্ত অধর্ম। কোনো শ্রেষ্ঠ ক্ষত্রিয় আজ পর্যন্ত এরূপ কাজ করেননি, তাহলে আমি কি করে সেরূপ কাজ করতে পারি? বসুমান বলেন, রাজন, আমার সমস্ত লোক আপনাকে দিচ্ছি, আপনি যদি দান মনে করে এটি নিতে ইতস্তত করেন তবে একটি তৃণর বদলে সব কিনে নিন। যযাতি বলেন, এইসব কেনা বেচা তো সর্বভাবেই মিথ্যা, আমি এরূপ মিথ্যাচার কখনো করিনি। কোনো সৎ ব্যক্তি এই প্রকার কাজ করতে পারে না, আমি কি করে করব? শিবী বলেন, আমি ঐশীনর শিবী, আপনি কেনা বেচা করতে যদি রাজি না থাকেন তাহলে আমার পুণ্যফল স্বীকার করুন, আমি আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি, আপনি না নিলেও এটি আর ফেরত নেব না। যযাতি বললেন, আপনি অত্যন্ত প্রভাবশালী, কিন্তু আমি অন্যের পুণ্যফল ভোগ করতে পারি না। অষ্টক বললেন, মহারাজ, আপনি একজনের পুণ্যফল যদি নিতে না চান তাহলে সকলের একত্রে যে পুণ্যফল তাই স্বীকার করুন, আমরা আপনাকে সমস্ত পুণ্যফল দিয়ে নরকে যেতেও প্রস্তুত আছি। যযাতি উত্তর দিলেন, ভাইগণ, আমার পক্ষে যা উচিত হবে তোমরা সেই কাজই করো। সৎ ব্যক্তিগণ সত্যেরই পক্ষপাতী হন, আমি আগে যা কখনো করিনি তা এখন কি করে করব? অষ্টক বলেন, মহারাজ, আকাশে সোনার 5টি রথ যে দেখা যাচ্ছে, এগুলির সাহায্যে কি পুণ্যলোকে যাত্রা করা যায়? যযাতি বলেন, হ্যাঁ, এই স্বনির্মিত রথ তোমাদের পুণ্যলোকে নিয়ে যাবে। অষ্টক বলেন, আপনি এই রথে করে স্বর্গলোকে যাত্রা করুন, আমরাও সকলেও সময় মতো যাব। যযাতি বলেন, আমরা সকলেই স্বর্গ জয় করেছি, চলো আমরা সবাই একসঙ্গেই যাই, দেখতে পাচ্ছ স্বর্গের প্রশস্ত পথ দেখা যাচ্ছে। অষ্টক, প্রত্যর্দন, বসুমান এবং শিবীর দান অস্বীকার করায় যযাতিও স্বর্গের অধিকারী হলেন। অতঃপর তারা সকলেই রথে করে স্বর্গের দিকে রওনা হলেন। সেই সময় তাদের ধার্মিক তেজে স্বর্গ এবং আকাশ আলোকিত হয়ে উঠল। ঐশীনর শিবীর রথ এগিয়ে যাচ্ছে দেখে অষ্টক যযাতিকে জিজ্ঞাসা করলেন, রাজন, ইন্দ্র আমার প্রিয় মিত্র, আমি ভেবেছিলাম আমি তার কাছে আগে পৌঁছাবো, শিবী রথ কেন এগিয়ে যাচ্ছে? যযাতি বলেন, শিবী তার যথাসর্বস্ব সৎপাত্রকে দান করেছেন। দান, তপস্যা, সত্য, ধর্ম, হ্রি, শ্রী, ক্ষমা, সৌম্যভাব, সেবার ইচ্ছা, এই সব গুণই শিবীতে বিদ্যমান। এত সত্ত্বেও অহংকারে লেশমাত্র তাকে স্পর্শ করেনি, তাই তিনি সব থেকে এগিয়ে যাচ্ছেন। তখন অষ্টক জিজ্ঞাসা করলেন, রাজন, সত্যি করে বলুন, আপনি কে, কার পুত্র,
আপনার মতো ত্যাগ আজ পর্যন্ত কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের মধ্যে দেখা বা শোনা যায়নি। যযাতির উত্তরে জানালেন, আমি সম্রাট নহুষের পুত্র যযাতি। পুরু আমার পুত্র, আমি সার্বভৌম চক্রবর্তী ছিলাম। দেখো, তোমাকে আমি এসব গোপনীয় কথা বললাম কারণ তুমি আমার আপনজন, আমি তোমাদের মাতামহ। এই প্রকার আলাপ আলোচনা করতে করতে সকলেই স্বর্গে গেলেন। এর পরের পর্বে পুরুবংশের বর্ণনা, রাজর্ষি শান্তনুর সঙ্গে গঙ্গার বিবাহ এবং তাদের পুত্র ভীষ্মের যুবরাজ পদে অভিষেক আপনাদের গল্পের আকারে শোনানো হবে।